আমাদের দেখতে পাচ্ছেন সেই ঈদগাহ মাঠে কিন্তু আমরা চলে আসছি। আর ঈদগাহ মাঠের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, যতটুকু শেয়ার করতেছি যারা ব্লগ গুলো দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে আমাদের এলাকা প্রিয় দর্শক ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো আজকে আমাদের মুসলমানদের জন্য অবশ্যই ঈদের দিন। আর দেশ এমনকি প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদ মুবারক। আর আমরা অবশ্যই নামাজের জন্য রেডি হচ্ছি বা নামাজে চলে যাব। তো যারা আমাদের কন্টেন্ট গুলো দেখেন অবশ্যই আজকে ঈদ উপলক্ষে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক কতটুকু আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তো আমাদের সঙ্গে থাকবেন। আর বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন, আসলে প্রবাসীরা আসলে নিজের দেশে কিন্তু ঈদ করতে পারতেছেন না। তবে ঈদের ফিলিংসটা আসলে আমাদের ছোটবেলায় সুন্দর ছিল, কারণ বড় হয়ে কিন্তু আসলে অন্যরকম। তো যারা আমাদের ভিডিও দেখেন বা প্রবাস থেকে যারা ব্লগ দেখেন তাদের জন্য অবশ্যই শুভকামনা। আর সেই সঙ্গে ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই নিজ দেশে ঈদ করার মজাই অন্যরকম, কারণ যারা প্রবাসী রয়েছেন বিশেষ করে তারা বিষয়টা ফিল করে বেশি। আর আমরা ঈদের নামাজের জন্য রেডি হবো চাচ্ছি, তো আমরা অবশ্যই ব্লগের মাধ্যমে আপনার সাথে শেয়ার করতেছি। তো ঈদের দিন সকালে আসলে বিষয়টা হচ্ছে ঘুম ঘুম ভাবে একটু কথা বলাও কিন্তু অন্যরকম লাগে। তো যারা আমাদের ভিডিও গুলো দেখেন সঙ্গে থাকবেন। আর ঈদের নামাজ পড়ার জন্য কিন্তু আমরা রেডি। আর বিশেষ করে আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ব্লগ দেখেন অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা বেশিক্ষণ সময় নিব না, অল্প একটু সময়ের মধ্যে কিন্তু আমরা চলে যাব। তো ভিউয়ার্স, আমরা অবশ্যই ঈদের নামাজ পড়তে যাবো এখন। আর ঈদের নামাজের জন্য কিন্তু পুরোপুরি রেডি। আর আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ব্লগ গুলো দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি আজকের এই ঈদের ব্লগ গুলো। আর বিশেষ করে হচ্ছে অনেক আসলে এই সময় কিন্তু আসলে ঘুম থেকে ওঠা হয় না, প্রায় 8টা 39 মিনিট, আর এই সময় ঘুমাই থাকি। তবে ব্লগের মাধ্যমে তুলে ধরছি আজকে ঈদের দিন উপলক্ষে। তো যারা যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, অবশ্যই শেয়ার করার সঙ্গে থাকবেন আর ফলো দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা অপেক্ষা করতেছি আর কিছু লোক আসবে আমাদের সবাই একত্রিত তো ঈদের দিনে নামাজ পড়তে যাব। তো আমাদের সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স, আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা ঈদের নামাজের জন্য সবাই চলে যাচ্ছি। তো সবাইকে ঈদ মুবারক জানাই। আর বিশেষ করে আসলেও রমজানের ঈদের উপলক্ষে আসলে ভালো লাগার একটা মুহূর্ত গুলো আপনার সঙ্গে শেয়ার করবো। যারা আমাদের ব্লগ গুলো দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, আর বিশেষ করে এই সময় কিন্তু আমরা সবাই ঘুমিয়ে থাকি, কারণ রমজান মাসে আসলেও আজকে ঈদের দিন, সেই রমজানে কিন্তু আমরা ঘুমের ভিতরে থাকি। তো ঈদ উপলক্ষে আপনার সঙ্গে একটা ব্লগ শেয়ার করতেছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও গুলো দেখেন তারা অবশ্যই সবাইকে জানাই ঈদ মুবারক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একত্রিত সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছি। তো আমার সামনে আমার কাকা রয়েছে, সামনের দিকে আসলেও সবচেয়ে ভালো লাগতেছে। কিছু কিছু মানুষকে মিস করতেছি সবচেয়ে, যাদের সঙ্গে আসলেও শৈশবে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম এই দিক দিয়ে, কিন্তু তারা আজকে নাই, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। তো আপনার সঙ্গে শেয়ার করলাম। এই মুহূর্তে আমরা ঈদের নামাজ পড়ে যাচ্ছি। আমার কাকা রয়েছে নাজমুল সাধারণ কাকা, ঈদ মুবারক কাকা। ঈদ মুবারক। তো সবিল কাকা রয়েছে আর অনেকেই রয়েছে, আমরা সকলে নামাজ পড়তে যাইতেছি। সবাইকে ঈদ মুবারক। আর আমার কাকা রয়েছে আনিসুর রহমান বাবলু কাকা, তো তাকেও সবাই চেনেন। কাকা ঈদ মুবারক। ঈদ মুবারক কাকা, ঈদ মুবারক। তো আমরা সকলে নামাজ পড়তে যাইতেছি আর ঈদের নামাজটা আপনার সঙ্গে শেয়ার করতেছি ব্লগের মাধ্যমে। যারা প্রতিনিয়ত আমাদের কন্টেন্ট গুলো দেখেন, আসলে দেশ এমনকি প্রবাস থেকে যারা ভিডিও দেখতেছেন, অবশ্যই প্রবাসীরা কিন্তু গ্রামগুলো মিস করেন। তো বিষয়টা আপনার সঙ্গে তুলে দিলাম। হ্যাঁ, আমরা অবশ্যই ঈদের নামাজে পৌঁছে যাচ্ছি, সকলে একত্রিত যাওয়ার চেষ্টা করতেছি। যেন কিছু লোক রয়েছে একটু লেট হচ্ছে, তো সবাই মিলে দিলে কিন্তু আসলে একসঙ্গে যাওয়ার কিন্তু মজা অন্যরকম। তো আপনার সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি। তো আমাদের সঙ্গে থাকবেন সবাই। এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন যে আমরা ঈদগাহ মাঠের সঙ্গে রয়েছে খুব কাছেই। তো গ্রাম এলাকাতে গ্রামের ঈদের পরিবেশটি আপনারা দেখতে পাচ্ছেন, সাইডে ধানের পরিবেশ আর ধানের ক্ষেত। আর এই দিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর ঈদ উপলক্ষে আজকের ব্লগের মাধ্যমে আপনাদের শেয়ার করবো। তো আমাদের সঙ্গে থাকবেন। আর যারা প্রতিনিয়ত আমাদের কন্টেন্ট গুলো দেখেন, আসলে ঈদের ব্লগ গুলো কিন্তু আসলে গ্রাম থেকে এইভাবে শেয়ার করতেছি। তো যারা আমাদের ভিডিও গুলো দেখেন অবশ্যই সঙ্গে থাকবেন। আর নেক্সটে অবশ্যই আমরা ঈদগাহ মাঠে গিয়ে অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরবো। আমাদের দেখতে পাচ্ছেন সেই ঈদগাহ মাঠে কিন্তু আমরা চলে আসছি। আর ঈদগাহ মাঠের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, যতটুকু শেয়ার করতেছি যারা ব্লগ গুলো দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে আমাদের এলাকার পুরো কাজীপাড়া এলাকার কিন্তু অবশ্যই ঈদগাহ মাঠ এটা। আর আমরা সকলে এখানে একত্রিত নামাজ পড়ি। তো আমাদের সঙ্গে থাকবেন। আর অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করবো। স্যান্ডেল নিয়ে যাবো, ওই বিষয় নাই, ওই পাশে রাখি আইগে রাইবর। তো আমরা ঈদের নামাজ পড়ার জন্য রেডি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখা যাক কি অবস্থা। যাওয়ার পরে এই দিক দিয়ে যাওয়ার লাগবো নাকি। তো আমরা চলে যাবো এই দিক দিয়ে, সে কারণে কিন্তু আসলে চ্যানেল বয়ে রাখলাম। আর যারা ব্লগ গুলো দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, এই উপরে মাঝে ফেলা জোতা
তো সঙ্গে থাকেন আর ঈদের নামাজটা আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি যারা ব্লগগুলো দেখেন। এইখানে পড়ে নাকি সামনে যান সামনে থাকে সামনে আইবর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের মুসলমানদের যে ঈদের দিন সেই ঈদের উপলক্ষে কিন্তু আমরা ঈদগাহ মাঠে আসছি আর ঈদগাহ মাঠ থেকে কিন্তু আজকে ব্লগটা অবশ্যই শেয়ার করে যাচ্ছি। আর আমার এলাকা থেকে অনেকে দেখতে পাচ্ছেন সাইডের অবশ্যই ঈদের নামাজের জন্য সবাই চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ডটা দেখা ব্যাকগ্রাউন্ডটা তো সকলে মিলে আসলে ঈদের নামাজ পড়ার মুগ্ধকর একটা পরিবেশ। আর অনেকদেরকে মিস করতেছি যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন কবরবাসী হয়েছেন আর তাদেরকে সবাই অবশ্যই মিস করতেছি। আসলে যাদের সঙ্গে এক সময় ঈদের নামাজ পড়তাম তারা কিন্তু আজকে আমাদের দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। তো তাদেরকে আসলে মুহূর্তগুলো মনে পড়তেছে আর আসলে প্রকৃতির নিয়মে চলে যেতে হবে সবার। আর ঈদগাহ মাঠে অবশ্যই ঈদের নামাজ উপলক্ষে আপনার সঙ্গে ব্লগে শেয়ার করতেছি, তো আমাদের সঙ্গে থাকবেন। টাটা। এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন সেই ঈদগাহ মাঠে কিন্তু আমরা আসছি আর সকলেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনার সঙ্গে ঈদের একটু আনন্দটা ভাগ করতেছি। আর ঈদের নামাজটা আসলে করতে পারার মজা অন্যরকম যারা আসলে রয়েছেন। আর ঈদের নামাজ সকলে একত্রিতই পড়ি আমরা আর এদিক থেকে একটু শেয়ার করেছি গ্রামের পরিবেশ প্রকৃতি। তো যারা ব্লগটা দেখবেন অবশ্যই সঙ্গে তো শেয়ার করতেছি সঙ্গে। এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন সেই ঈদের নামাজের জন্য কিন্তু আমরা সবাই আসছি আর বিশেষ করে ঈদের সময় কিন্তু কালেকশন করা হচ্ছে টাকার কিছু আর সেই কালেকশন কিন্তু শেষ হয়নি কারণ কালেকশনের জন্য কিন্তু লেট হয়ে যাচ্ছে। নামাজ কিন্তু আসলে 9টার সময় দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা ঈদগাহ মাঠে কিন্তু এরকম একটা অবস্থা হয় তারা আমাদের ভিডিওগুলো দেখেন কন্টেন্টগুলো দেখেন আর ঈদের নামাজ কিন্তু আমরা আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি আর ব্লগের মাধ্যমে অবশ্যই চলে যাচ্ছি সবাই আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছেন সেই ঈদের নামাজে আসলে কালেকশন করা হচ্ছে কালেকশনের মাধ্যমে কিন্তু আসলে তো নামাজের সময় হয়ে গেছে আমরা নামাজে চলে যাবো আর আজকের ব্লগটা সম্পূর্ণভাবে শেয়ার করবো। যারা শেষ পর্যন্ত ব্লগ দেখবেন তারা নামাজ শেষে কিন্তু وعلى سيد شباب أهل الجنة الإمامين الهمامين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما। আমরা ঈদের নামাজ শেষ করে অবশ্যই আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি কারণ সবাইকে অবশ্যই ঈদ মুবারক আর সেই সঙ্গে আজকের এই ব্লগের মাধ্যমে একটু শেয়ার করে যাচ্ছি। তো কবর জিয়ারত করার পর কিন্তু আমরা আপনার সঙ্গে তুলে ধরবো, তো আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন যে আমাদের যারা চলে গেছে দুনিয়া থেকে তাদেরকে অবশ্যই কবর জিয়ারত করবার দোয়া রাখবেন তাদের উপর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মিস করতে সবাইকে কারণ বিশেষ করে ঈদের সময় আমাদের ছোটবেলার যে শৈশব গুলো ছিল যে তাদের সঙ্গে কিন্তু আমি অবশ্যই গিয়েছি দাদাদের সঙ্গে একসঙ্গে ঈদের অবশ্যই মানে নামাজে গিয়েছি। আর সবচেয়ে বড় কথা দুঃখজনক কারণ আজকে তারা আমাদের সঙ্গে নাই, এটা সবচেয়ে দুঃখজনক। আর সবাই দোয়া করবেন। আর এখানে শুয়ে আছে আমাদের আলহাজ মুসলমান দাদা আর অবশ্যই কুড়াবাজার বিশিষ্ট ব্যবসায়ী রফিক মাহাজন কালাম দাদা আলহাজ কালাম আপনারা সবাই চেনেন। আর অবশ্যই সবাইকে আসলে কি বলবো নামগুলো আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। আমরা সকলে এখানে আসছি আর কবর জিয়ারত করব আর সবাই দোয়া করবেন যারা কবরবাসী রয়েছে তাদেরকে প্রতি অবশ্যই দোয়া রাখবেন। এগুলো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ ভুল ত্রুটি গুলো মার্জনা করি আল্লাহ। এর যা সব হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি অনুবৃদ্ধি করে আল্লাহ। আগায় নামদার তাজেদারে মদিনা সাইদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন এর রওজা মুবারকে হাদিয়া স্বরূপ পৌঁছায় আল্লাহ। তামাম জাহানের মুসলমান নর নারীর উপর সব পৌঁছায় দাও আল্লাহ। খাস করে আমাদের খানদান আসবর্ষী খানদান আল্লাহ। আল্লাহ এখানে যত কবরবাসী আছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ আমরা যেখানে এখানে হাত উঠিয়েছি আল্লাহ আমাদের কারো না কারো বাবা এখানে শহীদ হলো, কারো মা আছে আল্লাহ, কারো দাদা দাদি আছে আল্লাহ, কারো ছোট ভাই বোন আছে আল্লাহ, আল্লাহ কারো চাচা চাচি আছে আল্লাহ। এই সমস্ত কবরবাসীর উপরে সব আল্লাহ গো তারা যদি কোন আযাবের ফেরেশতা ধরা পড়িয়া থাকে আল্লাহ তুমি তাদেরকে নাজাত করে দেবে, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা, তাদের কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও আল্লাহ। আল্লাহ এখানে অনেক কবরবাসী আছে আল্লাহ তাদের জন্য দুনিয়া থেকে দোয়া করার মতো
আমরা তাদের জন্য দোয়া করিতেছি আল্লাহ, তারা যেন কোনো আযাবের ফেরেশতাতে ধরাই ছেড়ে গেল, তুমি তাদেরকে নাজাত দিয়ে দাও আল্লাহ। আমাদের অতীত জীবনে যত সগীরা কবিরা গুনাহ হয়েছে আল্লাহ, জাহেরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, বেদাতি আল্লাহ, সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের ভবিষ্যৎ জিন্দেগি আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দেয়া দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা অসুস্থতা আছি আল্লাহ শিফা দান করে দাও আল্লাহ। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছি ঋণ থেকে মুক্তি দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার এই কালাম যেন বিফলে না যায় আল্লাহ। আমরা আমাদের বাবা মার জন্য দোয়া করে দিচ্ছি আল্লাহ। আল্লাহ তারা যেভাবে আমাকে শৈশবে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ, তুমি তাদের সাথে সেই ব্যবহার করি আল্লাহ। আমাদেরকে তোমার রাসূলের রওজা জিয়ারত না করে, তোমার পবিত্র ঘর তাওয়াফ না করে আমাদেরকে মৃত্যু দিও না। সুবহানা রাব্বিকা রাব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একত্রিত আমরা সকলে অবশ্যই ছবি ওঠাচ্ছি, অবশ্যই ভিডিও দেখতে পাচ্ছেন, এটা ব্লগে আপলোড হবে। আপনারা দেখলেন আমরা অবশ্যই তাদের কবর জিয়ারত করার পর কিন্তু আমরা সকলে একত্রিত হয়েছি, এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। তো বিশেষটা হচ্ছে যে ঈদের সে আনন্দ এমনকি ফিলিংসটা আপনার সঙ্গে শেয়ার করলাম, আর ঈদের নামাজ উপলক্ষে আজকের এই ব্লগটা অবশ্যই শেয়ার করলাম। যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন, আর সেই সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।